অ্যাডমিশনের এই সময়টাতে আমরা দুই ক্যাটাগরির স্টুডেন্ট পাই। এক ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে যারা নিজেদের আগুনে নিজেরাই পড়ে যায়, আর আরেক ক্যাটাগরি আছে যারা হচ্ছে নিজেদের আগুনে অন্যকে পোড়ায় ফেলে। হ্যাঁ, যারা সাকসেস হয় তারা হচ্ছে সেই ক্যাটাগরির পার্সন যারা হচ্ছে নিজেদের আগুনে অন্যকে পোড়ায় ফেলে। এখন তোমার মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া নিজের আগুনে নিজে পড়ে যাওয়ার ব্যাপারটা কি? আচ্ছা, তোমার ভিতরে বা হচ্ছে তুমি যে ভিডিওটা দেখতেছো এই সময়টা এসে বা হচ্ছে তার আগে কোনো একটা মোমেন্টে, সারাদিনের কোনো একটা মোমেন্টে তোমার ভিতরে এই চিন্তা এসেছে যে ভাইয়া আমি হয়তো চান্সটা পাবো না, আমার দ্বারা হয়তো চান্সটা হবে না, আমি হয়তো চান্সটা পাবো না? আচ্ছা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, বিভিন্ন দুশ্চিন্তা এগুলো কি তোমার মাঝে কখনো ভর করেছে? যদি তোমার মাঝে এই জিনিসগুলো অনেক বেশি পরিমাণে ভর করে, তাহলে মনে রাখবা তুমি তোমার নিজের আগুনে নিজে পড়ে যাচ্ছ। মানে তুমি যে ওভার থিঙ্কিং করতেছো বা হচ্ছে নিজের ডিপ্রেশনে চলে যাচ্ছ, এগুলো ভেবে ভেবে না তুমি আলটিমেটলি তোমার নিজেকে শেষ করে ফেলতেছো। কেন জানো? তোমার ভিতরে যে পড়ার স্পৃহাটা না, ওইটা তুমি নিজে নিজে শেষ করে দিতেছো। একটা মানুষ যখন পড়তে বসে, তুমি ধরো পড়তে বসছো, এখন তুমি টার্গেট না তুমি 2 ঘন্টা একটানা পড়বা, এই সময়টার ভিতরে তুমি যদি আধা ঘন্টা, ধরো আধা ঘন্টা না, তুমি 10 মিনিটই যদি হচ্ছে এইসব নিয়ে ভাবো না, তোমার আলটিমেটলি পরবর্তী 40 থেকে 50 মিনিট না এইটা রেশই থেকে যাবে। 40-50 মিনিট এটা রেস্ট থেকে যাবে। তুমি আলটিমেটলি এই 2 ঘন্টা পড়তে গিয়ে দেখবে 1 ঘন্টা পড়তে পারছো ঠিকভাবে, আরেক ঘন্টা তুমি ঠিকভাবে পড়তে পারো না। 1 ঘন্টা পরে তোমার কাজে লাগতেছে, আরেক ঘন্টা পরে তোমার ঠিকভাবে কাজেই লাগে না। অর্থাৎ তোমার কিন্তু হচ্ছে ঠিকভাবে পড়াশোনাটা হলো না। কেন পড়াশোনা হলো না? তুমি আলটিমেটলি ফিউচার, একটা খারাপ ফিউচার ভেবে তোমার পড়াশোনাটা হচ্ছে না। তাহলে এবার হচ্ছে ভাইয়া, তাহলে সাকসেসটা কারা হয় বা হচ্ছে আমার করণীয় কি, আমি কি করতে পারি? তুমি মনে রাখবা সাকসেস তারাই হয় যারা হচ্ছে এই যে চান্স পাবো কি পাবো না এইটা নিয়ে না ভেবে তারা ভাবে যে আমার দ্বারা চান্স হবে। তুমি জানো তোমার আশেপাশে অনেক মানুষ আছে বা হচ্ছে তুমি হয়তো জানো না, এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে তোমাকে নিয়ে খারাপ কথা বলতেছে বা হচ্ছে তোমাকে কথা শোনাচ্ছে বা হচ্ছে দেখা যাচ্ছে কোনো একটা পর্যায়ে তোমার রেজাল্ট নিয়ে কথা বলছে। তাদেরকে কিন্তু তুমি চাইলে উচিত শিক্ষা দিতে পারো। তোমার রেজাল্ট যদি একটু কোনোভাবে খারাপ হয়, তুমি ধরো গোল্ডেন এ প্লাস পাও না, এই জন্য তোমার শুধু এ প্লাস পাইছে এই জন্য কথা শোনাইলো। আবার দেখা যাচ্ছে এরকম হয় অনেক সময় তুমি হচ্ছে এ প্লাসই পাও না, এই জন্য তোমাকে কথা শোনাইলো, জিপিএ 5 পাও না এই জন্য কথা শোনাইলো। এই যে মানুষগুলো আছে না, এই মানুষদেরকে হচ্ছে উচিত শিক্ষা দেওয়ার বা হচ্ছে উচিত জবাব দেওয়ার তোমার কাছে কিন্তু সুযোগ আছে। এই যে নিজের ভিতরে যে ফায়ারটা আছে বা নিজের ভিতরে যে আগুনটা আছে, এটা দিয়ে তুমি কিন্তু চাইলে তাদেরকে জ্বালায় ফেলতে পারো। ভাই, তোমাকে কথা শোনাবেন, তোমার মানে কথা শোনাচ্ছে, এইরকম ক্ষমতা তাদের কিভাবে হয়? তোমার বা হচ্ছে তোমাকে যে একটা 2-4 কথা বলবে, এরকম ক্ষমতা তাদের কিভাবে হয়? তখনই হয় যখন তুমি হচ্ছে আলটিমেটলি সাকসেস হইতে না পারো। যখন তুমি সাকসেসফুল না হবা, তখনই কিন্তু আলটিমেটলি তোমাকে মানুষজন কথা শোনার চান্স পাবে। সো তোমার মনে রাখতে হবে, তুমি কারো বাপেরটা খাও না, তুমি কারো বাপেরটা পড়ো না। সো এই সময়টাতে এসে তোমার অবভিয়াসলি সাকসেসফুল হইতে হবে। আর সাকসেসফুল হওয়ার জন্য তোমার এবং ডিপ্রেশন, অ্যাংজাইটি বা হচ্ছে দুশ্চিন্তা এইগুলো নিয়ে যদি তুমি পড়ে থাকো, আলটিমেটলি সাকসেসফুল তুমি কিন্তু হইতে পারবা না। তো সাকসেসফুল হওয়ার জন্য তোমার ওই যে মানুষগুলো আছে, অন্যদেরকে, আমি যে বললাম এখানে আমি লিখে রাখছি যে অন্যদেরকে পড়াও, অন্যদেরকে তোমার পড়াইতে হবে। অন্যদেরকে যদি তুমি পড়াইতে পারো, আলটিমেটলি তোমার সাকসেস দেখে অন্যরা পড়বে। মানে কি, বুঝতে পারতেছো? আশা করি এই পর্যায়ে এসে তুমি বুঝতে পারতেছো আমি কি বলতেছি। তুমি যখন যেদিন চান্সটা পাবা, জাস্ট একটু ভাবো তো, জাস্ট একটু কল্পনা করো, যেদিন তুমি চান্স পাবা, ধরো তুমি ফেসবুকে এখন ইউজিং অফ রাখছো, তুমি চান্স পেয়ে একটা পোস্ট করলা, পোস্টটা দেখে তোমার যেই হচ্ছে শুভাকাঙ্ক্ষী না, যারা তোমার শুভাকাঙ্ক্ষী না, তারা যখন পোস্টটা দেখবে তারা কি পরিমাণে জ্বলবে, ক্যান ইউ ইমাজিন? তুমি যাদের হচ্ছে একদম দেখতে পারো না, লাইক তুমি যাদেরকে দেখতে পারো না, তোমার যাদেরকে সহ্য হয় না, তারা যখন তোমার এই পোস্টটা পড়বে বা কারো মাধ্যমে জানবে যে তুমি হচ্ছে ধরো কথার কথা তোমার ঢাকা ইউনিভার্সিটিতে হয়ে গেছে, বা তোমার বুয়েটে হয়ে গেছে, অথবা তোমার মেডিকেলে হয়ে গেছে, অথবা তোমার রুয়েটে হয়ে গেছে, কুয়েট, অথবা তোমার হচ্ছে আরইউ, বিউপি, যে কোনো একটা জায়গায় তোমার পাবলিকে হয়ে গেছে, তো তখন তারা কি পরিমাণে জ্বলবে, তাদের ভিতরে কেমন বোধ হবে, ক্যান ইউ ইমাজিন? তাদেরকে কিন্তু একটা উচিত শিক্ষা তখন তুমি দিয়ে ফেলতে পারতেছো, তাই না? তো তোমার এখন করণীয় কি? তোমার ভাইয়া জাস্ট তেমন কিছুই না, তুমি জাস্ট নিজেকে দেয়ালবন্দি করে, মানে হচ্ছে ঘরবন্দি করে পড়াশোনা করো। যখন তুমি পড়াশোনাটা ঠিকভাবে করতে পারবে, একদম প্রপারলি যখন পড়াশোনাটা তুমি মনোযোগ দিয়ে করতে পারবে, তখন তোমার আলটিমেটলি সাকসেসটা হতে মানে আসতে বাধ্য। তুমি সময়টাকে নষ্ট করো না। এই যে ওভার থিঙ্কিং, এগুলো দিয়ে সময় নষ্ট করার মতো সময় এখন না। যখন তুমি তোমার নিজের আগুনটাকে কাজে লাগাতে পারবা, তখনই তুমি সাকসেস হইতে পারবা। এখন তোমার ভিতরে অনেক কথা আসে যে ভাইয়া আমার এ সাপোর্টে নাই, ও সাপোর্টে নাই। ভাই, এই সময়টা এসে না অনেকেই সাপোর্টে থাকবে না, তোমার সাপোর্টের কোনো দরকার নেই। তুমি একাই 100। মনে রাখো, তুমি মেয়ে হও, তুমি ছেলে, তুমি যেটাই হও না কেন, তুমি একাই 100। এই সময়টাকে কাজে লাগাতে পারলে তুমি অনেক ভালো কিছু করতে পারবা, রাইট? তো নিজের সময়টাকে কাজে লাগাও, নিজে ভালো কিছু করার ট্রাই করো, নিজেকে একা ফিল করো না। যে পাশে আসে কে নাই এগুলো দেখার কোনো দরকার নেই। আশা করি তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবা যদি ভাইয়ার এই কথাটুকু মেনে চলতে পারো। ওকে, তো আরেকটা জিনিস আমি লাস্ট একটু বলে দিব, সেটা হচ্ছে জাস্ট একটা জিনিস তুমি করবা, সেটা হচ্ছে তুমি নিজে চাইলে হচ্ছে
এই যে পার্টটা আছে না, এটা তুমি চাইলে লিখে রাখতে পারো এক জায়গায়, যে ভাইয়া আমার আপনি বলছিলেন, আমি এটা লিখে রাখছিলাম। তো সাকসেস হওয়ার পর তুমি হচ্ছে ভাইয়াকে এসে নক করে দাও যে ভাইয়া আপনি এটা বলছিলেন, আমার কিন্তু এটা হয়েছে, আমি চান্স পাইছি। ওকে, মনে রাখবা তুমি একদিন চান্স পেয়ে এসে আমাকে নক করে বলবো ভাই আপনার কথাগুলো আমার কাজে লাগছে। তখনই তোমার কাজে লাগবে যখন তুমি এখনই যখন পড়তে বসবে। ওকে, তো এমন একটা সিচুয়েশন তোমার ক্রিয়েট করতে হবে, ধরো আমি তোমাকে বললাম তুমি পড়তে বসো, তুমি সাথে সাথে পড়তে বসতেছো, তোমাকে আমি বললাম যে তুমি করো, ইনস্ট্যান্ট তুমি ওটাকে করে ফেলতেছো। ওটার কথা আছে না, ডু অর ডাই, তোমার মুভমেন্টটাই এখন এমন, ডু অর ডাই। সো তোমার ভালো কিছু করতে হবে, আশা করি অনেক ভালো কিছু করবে। আর ভাইয়ার যে কোনো রকমের হেল্প প্রয়োজন হলে তুমি কমেন্ট করতে পারো, কোর্স রিলেটেড যে কোনো কিছু জানার থাকলে সেক্ষেত্রে তুমি ভাইয়াকে এখানে নক করতে পারো। তো আজ আর বেশি কথা বাড়াবো না, ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নাও যাতে তুমি এই যে অন্যদেরকে পড়ায় ফেলতে পারো। তো বেস্ট অফ লাক।